রাধে রাধে বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম রাধে রাধে দিয়ে। তো দেখো, এক ঝলকে বিছানাটা গুছিয়ে ফেললাম। তারপর আমার রুমটা দেখাবো। তো মা যেহেতু বাড়িতে নেই, আমাকে সব করতে হবে। মামা বাড়িতে বেড়াতে গিয়েছে কদিনের জন্য, যেহেতু আমার বোন নেই আমাকে সব করতে হবে। তো দেখো আমার রুমটা কিভাবে গোছানো আছে, আর আমি সবসময় আমার রুম না, আমার প্রত্যেকটি রুম আমি গুছিয়ে রাখি। আমার বোন নেই আগেই বলেছি। তারপর ওদিকে আমার ঘরটা দেখো, ওদিকে আমার দাদা ঘুমাচ্ছে, ও রুমে এখন যাব না, পরে যাব। আর দেখো আমার কাকাতো ভাইটা যা দুষ্টামি করছে না। তো দেখো আমিও ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। তো আজকে ব্লগটা আমি করতে চাইনি, আমার একটা বোনই বলছে যে আমি ভিডিও করে নিব, তোর ব্লগটা দিয়ে দেখ। তারপর হয়তোবা আজকে আমার ভিডিওটা দেখে অনেকে হাসাহাসি করতে পারবে যে অনেক একটা ছেলে হয়ে একটা মেয়ের কাজ কিভাবে করছি। আসলে কোনো কাজে ছোট না, একটা ছেলেকেও কাজ করতে হয় মেয়ের, একটা মেয়েকেও ছেলের কাজ করতে হয়। তো আরেকটা রুমে গিয়েছি, ওটা আমাদের মাটির ঘর। বাবাকে বললাম, বাবা বলল আমি আরটু ঘুমাবো, এখন উঠবো না। তারপর পুরো এই ঘরটাও ঝাড়ু দিয়ে দিলাম। এই ঘরে তেমন এত কিছু নেই, শুধু মা বাবু এই ঘরে ঘুমায়। তারপর মার বিছানাটাও দেখো। তো চাদরটা উঠিয়ে নেব, যেহেতু মা কদিন বাড়িতে আসবে না, ধুলাবালু পড়ে থাকবে। তারপর আমার পশুগুলাকে খাওয়ান দিয়ে দিলাম। তারপর রান্নার জন্য আয়োজন করলাম, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামে বাসি কাজ বলতে কিছু আছে। আর আমি গ্যাসে তেমন এত রান্না করি না, আমার থেকে উনুনে রান্না করতে ভালো লাগে, কারণ রান্না বসিয়ে সব কাজ করা যায়। তার উপর দেখো দাদা রুমটাকে গুছিয়ে, ওই দেখো ওইদিকে আরেকটা রুম আছে আমাদের, এখনো কোনো ঘরে রুমে কমপ্লিট হয়নি, যেহেতু নতুন ঘর করেছে তার জন্য এখনো করতে পারিনি। তার রান্নার জন্য সব প্রস্তুতি করে নিলাম, আর রান্না প্রায় হয়ে গেছে। ডিম আলু ঝোল করেছি, মাছের ডিম রান্না করেছি। তো আমার আজকে রান্নাটা কেমন হয়েছে তোমরা বলবে। তো এই একটা ছেলেকেও বললাম সব কাজ করতে, একটা মেয়ে যেমন খেতে পাত্রে সবখানে যেত, একটা ছেলেকেও সব আর আমি শুধু বাড়ির কাজ করি না, আমি সব কাজে পারি অল্প কিছু হলেও। তো মা যেহেতু অসুস্থ, আমি সবসময় বাড়িতে অল্প কিছু টুকটাক কাজ করে থাকি। আর এই দেখছে তো, এগুলো আমার নিত্যকর্ম, রাবার মেশিন থেকে ঘুরিয়ে নিচ্ছে আমরা, এগুলা বাজারে বিক্রি করলে আমরা টাকায় আয় হয়, এটা আমাদের ত্রিপুরার লোকে জানতে পারবে। তো আমি এটা দেখাবো এটা কিভাবে তৈরি করতে হয়, আমি একদিন অন্য ব্লগে দেখাবো। আর মা বাড়িতে না থাকলে সত্যি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আমি যতই কাজ করি না কেন, যতই ভিডিও করি না, যতই ব্লগ করি না কেন, সত্যি বলছি ভালো লাগে না। মা বাড়িতে থাকলে সত্যি খুব ভালো লাগে, মনে হয় কি জানি একটা আনন্দ হয়।